আগের দিনের নানি দাদিরা সরিষার তেলে পিঠা ভাজতো, অনেক মজা হতো। তো আজকে আমি তাই সরিষার তেলে সবগুলো পিঠাই ভাজবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি খেজুরের গুড় দিয়ে সরিষার তেলে তেলের পিঠা ভাজবো। তো দেখি আমার পিঠাগুলো কেমন হয়। তো দেখছেন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে, কারণ নানি দাদিরা যখন সরিষার তেলে পিঠাগুলো ভাজতো অনেক সুস্বাদু লাগে। আসলে সরিষার তেলের পিঠাটা অনেক মজা লাগে। আমি প্রথম ভেজেই বুঝতে পারলাম যে যখন খেলাম তখন মনে হলো যে অনেক সুন্দর। আসলে এই সাদা তেলে কিন্তু এতটা ভালো বা যা আসে না। তো সরিষার তেলে আমার অনেক ভালো লাগছে। দেখেন পিঠার সাইজগুলো অনেক বড় বড় করছি আমি, আর পিঠাগুলো কিন্তু একদম নরম সফট হয়েছে। তো অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপরে কি আপনাদের ভাইয়াকে বললাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। আপনাদের ভাইয়া বললো যে তোমার হাতের পিঠা তো বরাবরই ভালো হয়, কারণ আমি তো পাম দেওয়ার দরকার নাই, খেয়ে দেখা যে কেমন হয়। তারপর আমি কিছু পুরি বানাবো এখানে। এখানে দেখেন পুরির পুর আর ময়দাটা আমি গুলে নিয়েছি, সেটাও সরিষা তেলে ভাজলাম। কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর, আমার কালারটা দেখেই মনটা ভরে গেছে। যে সরিষার তেলে যদি আমি না ভাজতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর কালার আসে। তো পুরির কালারটা কিন্তু সেম এরকমই আসছে, আমি কোনো এখানে এডিট করি নাই। তো অনেক ভালো লাগছে আমার পুরি কালারটা দেখে। দেখেন পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগছে। সহজে কিন্তু এটা পুড়েও যায় না। তো দেখেন পুরির পুরটা আমি কিভাবে ইউজ করছি। এই যে একদম ভিতরটা একদমই পুর দিয়ে ভরা। আমরা যখন হোটেলে খাই তখন কিন্তু এরকমভাবে দেয় না, অল্প একটু হালকা করে দেয়। যেহেতু আমরা বাসায় বানাচ্ছি তার জন্য কিন্তু আমরা একটু সুস্বাদু করে বানাচ্ছি। আর আমি একটু মুরগির গোশত নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আমি পুলি পিঠা বানিয়ে রেখেছিলাম আগে নারকেলের পুর দিয়ে ভিতরে। তো সেটাই আমি ভেজে নিচ্ছি সরিষার তেলে। তো দেখেন এটার কালারটা কিন্তু সেম, এত সুন্দর কালার। তো আমরা তো কিন্তু সাদা তেলে ভাজলে সাদা হতো, কিন্তু দেখেন এটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে একদম। আর ভিতরটা অনেক ভালো লাগছে, খেতে অনেক সুন্দর লাগছে। আর মোট কথা হলো যে যখন আমি এই পুলি পিঠাগুলো ভাজছিলাম, মানে তারপরে একটা ভেঙে দেখলাম যে আসলে কেমন। তো অনেক মুচমুচে, আপনার ভাঙার সাথে সাথেই শব্দ হচ্ছে তো এরকম। তারপরে কি সকালে নাস্তাটা মাঝে মধ্যেই করে নিব সেটাই ভাবলাম। আর পুলি পিঠা, তো দেখেন পুলি পিঠাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর, আর তেলের যে ঝাঁজ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, আর সুন্দর দেখা যাচ্ছে। আর এই রুটিটা আমার প্রতিদিনই রুটি পুড়ে, রুটি দেওয়ার পর আর মনে থাকে না কি যে কাজ করি, আল্লাহ ভালো জানে। তো এই পিঠাটা যখন আমি ভাঙলাম তখন টাস করে একটা শব্দ হলো, মুড়মুড়ে মুচমুচে, তো আমার অনেক ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর সবাই সবাইকে ভালোবাসবেন, ইনশাল্লাহ আমিও সবাইকে ভালোবাসবো। এটাই আমাদের নিয়মের মধ্যেই থাকেন সবাই।